ছন্দে থাকা শামীম পাটোয়ারি যেন বাংলাদেশের ডি ভিলিয়ার্স। উইকেটের চতুর্দিকে শট খেলার ক্ষমতা রাখেন শামীম। একটা সময় তাকে ভাত শামীম নামে ট্রোল করা হতো, অথচ এখন তাকে ডি ভিলিয়ার্স এর সঙ্গে তুলনা করা হয়। মিস্টার 360-র সঙ্গে তুলনা প্রসঙ্গে শামীম বলেন, ডি ভিলিয়ার্স এর ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি, অনেক ভালো লাগে আমার। সহজাত পাওয়ার হিটিং, কবজির প্রচন্ড শক্তি আর দুর্দান্ত ব্যাট সুইং। টি-20 ক্রিকেটে শামীম যখন ব্যাট করতে নামেন, টপ অর্ডারের সবাই তখন সাজ ঘরে থাকে। তাতে কি শামীম রান করেন লোয়ার অর্ডার এবং টেলেন্ডারদের সঙ্গে করেই। এ কারণেই তাকে বলা হচ্ছে দেশের ক্রিকেটের নতুন ফিনিশার। ফিনিশার রোল প্লে করাটা খুব সহজ কোনো কাজ নয়, কারণ এখানে ব্যাটসম্যানের কাছে এক এক ম্যাচে এক এক রকম ব্যাটিং এর চাহিদা থাকে। কোনোদিন হাতে মাত্র 4-5 ওভার সময় থাকবে, তখন দ্রুত রানের ঝড় তুলতে হবে। আবার কোনোদিন দ্রুত উইকেট পড়ে যাবে, তখন ইনিংস তৈরি করে রানের গতি বাড়াতে হবে। পজিশনের এই চাহিদাটা বোঝেন শামীম, তিনি নিজেকে সেভাবেই তৈরি করেছেন। জাতীয় দলে শামীম পাটোয়ারি নতুন কোনো মুখ নন। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয়েছিল সেই 2021 সালেই। শুরুটা করেছিলেন দুর্দান্ত ভাবেই, তারপর ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে ধীরে ধীরে লাইমলাইটের বাইরে চলে যান। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন। পাশাপাশি অন্যদের ব্যর্থতায় তার জন্য জাতীয় দলের দরজাটা আবারও খুলে যায়। এর মধ্যে 2023 সালে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হন শামীম। এখন তিনি সাদা বলের ক্রিকেটে টাইগার ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা।